আর বললেন না বাপ মেয়ের নাচ দেখে আমি তো অবাক। আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম আর আমার স্বামীর সাথে আমি এবং আমার মেয়ে সবাই অনেক আনন্দ করছিলাম। সে জায়গা আসলে অনেকটা সুন্দর একটা জায়গা, অবশ্যই আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। আর মাঝে মধ্যে ঘুরতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যাইকন এখানে ঘুরতে এসে আমি বিভিন্ন লোকগো দেখে আসলে আমার কাছে অনেকটা ভালো লাগছিল। এখানে যার যার মতন সবাই যার যার মতন আনন্দ করতেছে। এখানে কেউ কারো সাথে কোনো কথা নাই, বার্তা নাই, যার যার ফিলিংস, আনন্দ অনুভূতি তার তার কাছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিদা মামুন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝেই হাজির হলাম। এই ব্লগটা আমার সকাল থেকে শুরু হয়েছে। আজকে আমরা নিয়ত করেছিলাম যে ঢাকা আশুলিয়া ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাব, কিন্তু যখন আমরা ঘুরতে গেছিলাম তখন আসলে অনেকটা গরম ছিল। যাই ভাবলাম যে নাফসিন, তাহলে তুমি টপস পরে যাও, আমিও টপস পরে যাই, তাহলে সুবিধা হবে যেহেতু গরম। আর আমরা সবাই টপস পরে গিয়েছিলাম। আর সেখানে হয়তো ভিডিও করার মতন আমাদের তেমন একটা সিচুয়েশন ছিল না, কারণ মোবাইল যে বের করব, কিভাবে বের করব, এখানে অনেক ঝর্ণা থেকে পানি পড়তেছে। এদিকে যদি মোবাইলটা বের করি, এদিকে মোবাইল ভিজে যায়। কিন্তু অনেকেই কিন্তু মোবাইলের কভার কিনে নিয়েছিল, আমি দেখছিলাম, আমার কাছে অনেকটা ভালো লাগছিল। আমি তখন ভাবলাম যে আমিও তাহলে পরে যদি কখনো কোনো জায়গায় যাই তাহলে একটা কভার কিনবো। অলরেডি কিন্তু আমি কভার অলরেডি কিনে ফেলেছি। আর তখন কিনে নিই, হয়তো অনেক পরে কিনেছি, কারণ এখন আমি ভয়েস দিয়েছি, এটা আমার 1 বছর আগের ভিডিও। আর এদিকে আমার মেয়ে আমাকে হাত ইশারা করতেছে, আমো নামো নামো নামো। যাই হোক, শেষে নাফসিনের আব্বুকে বললাম তাহলে তুমি মোবাইলটা ধরো, আমি নেমে যাই। এদিকে নাফসিনের আব্বুর কাছে আমি মোবাইলটা এই যে দিয়ে দিলাম। এখন আমি একটা ঝাঁপ দেবো, এমন বড় একটা ঝাঁপ দিয়ে পানিতে পড়বো। তা আসলে অনেক পানির কালারটা অনেক ভালো লাগছিল। ঝাঁপ দেওয়ার সময় আমার অনেকটাই ভয় লাগতেছে যে কিভাবে নামবো। এই তো আমি নেমে গেছি। নামার পরে তো মেয়ে অনেকটাই খুশি। এদিকে নাফসিনের আব্বুর কাছে মোবাইলটা, আর এদিকে আমি আর আমার মেয়ে অনেকটাই আনন্দ করছিলাম। এদিকে অনেক মানুষজন দেখতেই পারছেন, কিন্তু সবাই এখানে এতটাই আনন্দ করতেছে যে এতটা যা বলার বাহির। আর এখানে সবাই যার যার মতন, কেউ কারো সাথে কোনো নেই। এই তো আবার আমি ক্যামেরাটা ধরলাম, এদিকে ওদের ভিডিওগুলো করতেছি, কারণ আমার ভিডিও করার মতন কেউ নাই। আমি নিজেই সব কিছু করি, নিজেই সব কিছু বানাই। এদিকে তো দেখতে পাচ্ছেন আসলে জায়গাটা অনেকটাই সুন্দর। আর এরা দুজনে তো অনেক আনন্দ করতেছে। আর এটা দেখতে পাচ্ছেন একটা কাসিম, আসলে এটা কাসিম না, কিন্তু কাসিমের মতন আসলে দেখতে, অবিকল কাসিমের মতন। যাই হোক, আমরা আবার আর এক জায়গায় চলে আসলাম। এখানে 2টা পানির জায়গা, সুইমিং পুল, পানির জায়গা। এখানে আসলে অনেকটা ভালো লাগে। আর এখানে এত জোরে যে ঢেউ দেয়, আসলে খুবই খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে যাবেন আশুলিয়া সাভারের, ঢাকা সাভার আশুলিয়া ফ্যান্টাস্টিক কিংডম অবশ্যই আপনারা সবাই চিনেন। আর এই জায়গাটা ঘুরতে চাইলে অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসবেন। আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। এত বড় লম্বা ভিডিওতে ভয়েস দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। এখন আপনারা দেখতে থাকেন আমরা কি করি না করি। এত কিছু আর কি বলবো, এগুলো আর ভিতরে কি বলার আছে। আর বিশ্বাস করবে না, এখানে গেছি, এই যে এই ঘরটার ভিতরে এমন পানির ঢেউ আসে যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এখানে দেখি যার যার মতন দাঁড়িয়ে আছে, আমি আমার মেয়ে দাঁড়িয়ে আসছিলাম। কিন্তু পানি যখন ঢেউ তুলে তখন বিশ্বাস করবে না যে মানুষের গলা পর্যন্ত হয়ে যায়, অনেক মানুষও ডুবে যায়। আর কি বলবো, এই তো এখানে অনেকটাই আনন্দ করছি। আর এই টিকিটটা দিয়েছিল আমাদের নাফসিনদের স্কুল থেকে। যখন নাফসিনের স্কুল থেকে প্রতি বছর একটি করে টিকিট দেয়, সেই টিকিট নিয়ে আমরা চলে এসেছি। আর দেখেন এখান থেকে কিন্তু এই পানিটা কিন্তু ঠান্ডা পানি বের হয়, যেহেতু রোদে কিন্তু পানিটা অনেকটাই গরম হয়ে যায়। আর এই পানিটা দেয় তখনই যখন পানি গরম হয়ে যায়। আর এদিকে নাফসিনের আব্বু দেখতেই পারছেন কি করতেছে, আমি দিলাম এক জাতা। তো সে আসলে কি আর বলবো, আর নাফসিনকে বললাম যে তুমি এখানে একটু মাথা দাও, ঠান্ডা পানি মাথায় পড়ুক। এই তো পুরো এরিয়া দেখালাম। এখন আমার পর্ব, আমিও ভাবতেছি আমিও একটু মাথায় নেই। এই যে আমিও নিলাম মাথায়। এই তো শেষ পর্যায়ে
আর এই পানিটা আসলে অনেক ঠান্ডা, মনে চাই যে খাইয়ে। আর একজন এসে হাজির, দুইজনে দিলাম এক ডুব। চশমা এদিকে চলে যাচ্ছিল। আর বিশ্বাস করবেন না, এমনিই কালো মানুষ, আর রোদে অলরেডি কালো হয়ে গেছি। খুব সুন্দর এরিয়া, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ঠান্ডা পানি ছেড়ে আর মন চাচ্ছে না যে এখান থেকে চলে যায়। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কম পক্ষে 6 মিনিটের কাছাকাছি। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, এদিকে আর একজন মানে তার কথা শুরু করে দিছে। কি আর বলবো, এখন অবসর সময় পার করতেছে, এই কারণে ভাবলাম যে ভয়েসটা আমি অলরেডি দিয়ে দেই। অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে আমার প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারেন। আমি হয়তো নতুন, আমার ভয়েসে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা যাতে সামনের দিকে যায় সবাই একটু দোয়া করবেন। আর এই ছোটো বোনটার পাশে আপনারা থাকবেন, বড় বোনটার পাশে আপনারা থাকবেন, যাতে বোনরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে। অবশ্যই একবার হলেও জায়গাটি ঘুরে যাবেন, এই প্রত্যাশায় এখান থেকে আমি বিদায় নিছি রাশেদা মামুন চ্যালেঞ্জ থেকে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, টাটা। এত আনন্দ আমি কখনোই ভুলতে পারবো না, এটা আমার জীবনে স্মরণীয় থাকবে। আর এই ফার্স্ট টাইম আমি এইসব পানিতে চড়ছি কিংবা খেলছি। আল্লাহ হাফেজ।